স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, তাই না? বিশ্বের প্রতিটি মানুষ স্বাধীনতা নামক সোনার হরিণকে পেতে চায়। স্বাধীনতা ব্যতীত কোনো মানুষ সঠিক লক্ষ্যে পা বাড়াতে পারে না। আধুনিক ও উন্নত জীবনযাত্রার জন্য চাই স্বাধীনতা। মানুষ জন্মগতভাবেই স্বাধীনতা ভোগ করে থাকে, আর সংগ্রামের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করা হয় তা হলো কষ্টার্জিত সফলতা। এই স্বাধীনতা অর্জনের চাইতে কিন্তু স্বাধীনতা রক্ষা করাই কঠিন। কেন বলেন তো? আপনি স্বাধীনতা পেয়ে যদি উচ্ছৃঙ্খল হয়ে যান, তাহলে সেটা কেমন স্বাধীনতা হলো? আপনি স্বাধীনতা পেয়ে যদি আপনার স্বাধীনতাকে সৎ পথে কাজে লাগাতে পারেন, সঠিক পথে কাজে লাগাতে পারেন এবং জীবনকে সুন্দর করতে পারেন, তাহলে সেটাই তো হলো স্বাধীনতা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ভালো আছি বলেই আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম না কাপল ড্রেস অর্ডার পেয়েছি, সেই যে ভিডিও দিয়েছি তারপর থেকে ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু এই ড্রেসগুলোর কাজে হাত দিতেই পারিনি। আর এদিকে দেখছি অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। আর এই যে এগুলোর কাজও কিন্তু আমার শেষ করতে হবে। যদিও আমি লম্বা সময় নিয়েছি, তারপরও কিন্তু সময় ঘনিয়ে আসছে, তাই এগুলো আমাকে দিতেই হবে। আর এই কাজটা তো আমার অনেক শখের কাজ, আর এই কাজটাকে তো আমার ধরে রাখতেই হবে। তাই ভাবলাম আজকে আর্ট করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ডিজাইনটা কেমন হলো। যদিও বা ডিজাইনটা আমার না, কোনো এক পেজে থেকে নিয়ে তারপর হচ্ছে আমাকে স্ক্রিনশট দিয়ে দেওয়া হয়েছে, যেন আমি সেম ডিজাইনটা করে দিতে পারি। সেম ডিজাইনটা যদিও আমি পারবো না, এই তো কাছাকাছি করার চেষ্টা করেছি, কারণ যার ডিজাইন তার মতো করা তো কখনোই সম্ভব না। যাই হোক, আমি আপনাদেরকে কেন বলেছি যে স্বাধীনতা জীবনে অনেক ভালো কিছু আনতে পারে, তবে স্বাধীনতার নামে কখনোই উচ্ছৃঙ্খল হওয়া যাবে না। স্বাধীনতাকে কাজে লাগিয়ে ভালো কিছু করতে হবে। আমি গত অনেক ভিডিওতে বলেছিলাম যে অনেক বছর আগে, যখন মোটামুটি 3-4 বছর আগে যখন আমি কাজ শুরু করেছিলাম কিছু একটা করার নেশায়, তখন কিন্তু আমার ভাই ছিল আমার পাশে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। এখন কিন্তু আমার ভাই নাই, তো সেজন্য আমি অনেক দিন যাবৎ কাজ বন্ধ রেখেছিলাম। কোনোভাবেই ভরসা পাচ্ছিলাম না যে এখন তো আমার ভাই নাই, কে আমার পাশে থাকবে, কে আমাকে অনুপ্রেরণা দেবে, স্বাধীনতা নামক যে সোনার হরিণ আছে সেটা কে আমার হাতে ধরিয়ে দেবে। কারণ একজন যদি সাপোর্ট না করে, তাহলে কিন্তু এই স্বাধীনতা নামক যে সোনার হরিণটা আছে সেটা কিন্তু জীবনে অনেক বেশি ভয়াবহতা আনতে পারে। যেমন ধরেন, এখন অনেকেই বলে যে স্বাধীনতার নামে মানুষ উচ্ছৃঙ্খল হয়ে গেছে। এই কথাটার কারণে আর কিছু কিছু মানুষের মন মানসিকতার কারণে কিন্তু মানুষ চাইলেও কিছু করতে পারে না। হ্যাঁ, অনেকে এমন আছে যে স্বাধীনতার নামে উচ্ছৃঙ্খলভাবে চলে। তবে আপনাকে আমাকে, আমরা যারা সাধারণ আছি, কিছু একটা জীবনে করতে চাই, আমাদের অবশ্যই স্বাধীনতাকে কাজে লাগাতে হবে। ভাই চলে যাওয়ার পর নতুন করে তো কাজ শুরু করলাম অনেক দিন পর ঘরে বসে। একটা সময় মনে হলো ঘরে বসে কাজকে বড় করা যাবে না, শুধু ঘরে বসেই আমার কাজের পরিচিতি বাড়ানো যাবে না। তখন চিন্তা করলাম নতুন কিছু একটা করতে হবে। তারপর হচ্ছে নতুন বিজনেস শুরু করলাম। আর ভাইয়ের পর আলহামদুলিল্লাহ আমার পাশে কিন্তু সবাই আছে, সবাই আমাকে অনেক বেশি স্বাধীনতা দিয়েছে, বিশ্বাস করেছে। তাই আমি আমার স্বাধীনতাকে কাজে লাগিয়ে জীবনে অনেক ভালো কিছু করতে চাই। আমার কিন্তু 2টা মা, 2টা বাবা আছে আলহামদুলিল্লাহ, তারা সবাই আমার পাশে আছে। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, যদি আপনারা স্বাধীনতা পেয়েই যান, তাহলে স্বাধীনতাকে আপনাদের কাজে লাগাতে হবে। যেমন ধরেন, কারো কোনো কথায় কান দেওয়া যাবে না, কারো কোনো কথায় কষ্ট পাওয়া যাবে না। এই যে ধরেন, আমি তো পিঠার বিজনেস শুরু করেছি, আমার ছোট্ট একটা বিজনেস। আমি যদি শুরুতেই মানুষ দিয়ে কাজ করাই, তাহলে আমি প্রফিট কিভাবে করব, আমার কাজটাকে বড় কিভাবে করব। তাই আমি যে
মানে অর্ডারগুলো পাই আমার আশেপাশে যারা আছে, ধরেন আমার বাড়ি থেকে 1 মিনিট 2 মিনিট যেটা লাগে সেটা কিন্তু আমি একা নিজে যেয়েই বাসায় পৌঁছে দিই। আমি কিন্তু এটাতে কোনো লজ্জা বোধ করি না। কেন করি না জানেন? নিজের টাকা আলহামদুলিল্লাহ খরচ করার শান্তি আলাদা। নিজের জীবনে নিজের থেকে আপন কেউ হয় না। আর নিজের জীবনে খরচ করা টাকা নিজের টাকার মতো কোনো টাকাই হয় না। তো এই জন্য আমি কোনো কাজকেই কোনো মানে ছোট চোখে দেখি না। আপনাদেরকে তো আমি বলেই দিচ্ছি, দেখেন আমার মনে যদি কোনো কিছু থাকতো তাহলে তো আমি বলতাম না। কারণ আমার কাজের প্রসারটা আমাকেই করতে হবে। আমি একটা মানুষ দিয়ে যদি এটা করাই সে হয়তো ঠিকঠাকভাবে পৌঁছিয়ে দিতে পারবে না। তাই শুরুতে আমার কাজটা আমিই করি। ধরেন আশেপাশে যেগুলো সেগুলো আমি নিজে যেয়ে পৌঁছে দিই। আর একটু দূরে যদি হয় তাহলে আমার আব্বুকে সাথে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ আমার যে পিঠার বিজনেস শুরু করার পর যেখানে যেখানে আমি অর্ডার দিয়েছি আমি কিন্তু রিপিট কাস্টমার পেয়েছি। আর রিপিট কাস্টমারের কথা কি বলবো, আপনারা যারা ছোটোখাটো বিজনেস করেন তারা তো জানেন রিপিট কাস্টমার পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। রিপিট কাস্টমার পাওয়া মানে আপনার ব্যবসার উন্নতি হওয়া। যেহেতু একজন একদিন পিঠা নিল, নেওয়ার পর সে আবারও কিন্তু পিঠা নিল আমার কাছ থেকে, সেটা তো ভালো কিছু অবশ্যই, তাই না? তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পাঞ্জাবি আর্ট করে নিয়েছি এবং সাথে কামিজটাও আর্ট করে নিয়েছি। যেহেতু পাঞ্জাবিতে হাতায় কাজ হবে না আর কামিজে হাতায় কাজ হবে, এই যে আমি হাতার ডিজাইনটা করে নিয়েছি, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আলহামদুলিল্লাহ আমার বিজনেসটা কিন্তু অনেক ভালো চলছে। আর শীতে হয়তো বা আমার মানুষ নিয়ে কাজ করতে হবে, এবার বোঝেন আমার কাজের অগ্রগতি কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার কিন্তু এটা পুরনো অভ্যাস, আপনাদের সাথে কথা বলতে এসে ভিডিও শেষ হয়ে যায় কিন্তু কথা তো শেষ হয় না, এখনও এত এত কথা জমে আছে। আমার যে বিজনেসটা শুরু করেছি আমার তো অনেক ইচ্ছে করে এটা নিয়ে আপনাদের সাথে অনেক বেশি আলোচনা করি, তবে সময়ের জন্য পারছি না। আলহামদুলিল্লাহ সবাই কিছু না কিছু করার চেষ্টা করবেন। এখন আমাকে বিদায় নিতে হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।